আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ, কি খবর তোমাদের? তোমরা কি বাংলা দ্বিতীয় পত্রের রচনা নিয়ে খুব টেনশন করছো? টেনশন করার আর কোনো দরকার নেই। তোমাদের টেনশন দূর করার জন্য আজকের ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের আজকের ভিডিওতে আমি দেখাবো রচনায় কিভাবে তোমরা ফুল মার্কস পেতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রচনার ইম্পর্টেন্ট কিছু 20টি হেডিং দেখিয়ে দিব, যা দিয়ে তুমি খুব ইজিলি 15 থেকে 20 পেজের একটা রচনা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এবং সেই সাথে আমি তোমাদেরকে দেখাবো তোমরা রচনায় কোন কোন হাইলাইটেড লাইনগুলো ইউজ করতে পারো, অর্থাৎ হাইলাইটেড লাইন আজকে আমি তোমাদেরকে দেখাবো, বা সেই সাথে কিছু বাণী বাক্য বা প্রবাদ বাক্য আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই 20টি হেডিং এবং হাইলাইটেড লাইন যদি তুমি তোমার রচনার খাতায় তুলে ধরতে পারো, তাহলে 20 মার্ক কেউ আটকাতে পারবে না। রচনায় তুমি ফুল মার্কস অবশ্যই পাবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট 6টি রচনার 20টি করে হেডিং এবং হাইলাইটেড যে লাইনগুলো দিবে তা দেখিয়ে দিব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম রচনায় চলে যাই। প্রথমে তোমাদের যে রচনা রয়েছে তা হচ্ছে মাদকাসক্তি ও এর প্রতিকার, যা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের টোটাল 20টি পয়েন্ট রয়েছে এবং সেই সাথে হাইলাইটেড কিছু লাইন রয়েছে। এখন চলো আগে 20টি পয়েন্ট আগে দেখি কি কি রয়েছে। এখানে আমি তোমাদেরকে পয়েন্টের আর আলাদা করে ব্যাখ্যা করে শোনাবো না, কারণ প্রত্যেকটা পয়েন্টের যদি আমি আলাদা করে ব্যাখ্যা করে শোনাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতেই কালকে পরীক্ষা, আজকে এত সময় কিন্তু নষ্ট করা যাবে না। তোমরা এখান থেকে পয়েন্টগুলো মুখস্থ করে নিবে এবং নিজেদের মতন করে এই পয়েন্টে কি কি লিখবে তা তোমরা ধারণা আগের থেকে বাসার থেকে নিয়ে যাবে, যে আমি এই সকল পয়েন্টে এই সকল ব্যাখ্যাগুলো লিখব। যেমন ধরো মাদকাসক্তি ও এর প্রতিকার, এখানে ভূমিকা রয়েছে। সো মাদকাসক্তি কি, মাদক কয় ধরনের হয়, এটার একটা শর্টকাট ভূমিকা তুমি দিয়ে দিলে। তারপরে হচ্ছে মাদকাসক্তি কি, এটার একটা সংজ্ঞা তুমি এই প্যারাতে দিয়ে দিবে। মাদকাসক্তির ক্ষতিকারক দিক, তারপরে মাদকাসক্তির প্রভাব, বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকদ্রব্যের ব্যবহার, তারপরে অন্যান্য দেশে মাদকদ্রব্যের ব্যবহার কেমন রয়েছে, মাদকদ্রব্যের ধরন বা প্রকার, অর্থাৎ কয় ধরনের মাদকদ্রব্য রয়েছে, যেমন গাঁজা, আফিম, এই সকল হচ্ছে মাদকদ্রব্যের বিভিন্ন প্রকার। সো এই সকল হেডিং এর ভিতরে তুমি কিছু ব্যাখ্যা লিখবে। অ্যাটলিস্ট ব্যাখ্যাগুলো তোমাদের 7 থেকে 8 লাইনের মধ্যে অবশ্যই হতে হবে। এটা কিন্তু আমি মিনিমাম বলেছি, তুমি চাইলে আরো বেশি লিখতে পারো। ধরো এখানে 20টা পয়েন্ট, তো 20টা পয়েন্ট তুমি যদি একটা পয়েন্টে 1 পেজ করে লিখো তাইলে কিন্তু 20 পেজ এমনিতেই হয়ে গেল। তাহলে কিন্তু টিচার খুব খুশি হয়ে যাবে, এত বড় করে তুমি রচনা লিখেছো। তবে অবশ্যই বেসিক কথা লিখবে, অন্যান্য মানে হাবিজাবি কথা লিখে খাতা না ভরিয়ে অ্যাটলিস্ট বেসিক যে কথাগুলো সেগুলো লেখার চেষ্টা করবে। তাহলে মাদকাসক্তি ও তার প্রতিকারের মধ্যে রয়েছে কি কি আরো, মাদক সেবনের কারণ, মাদকের উৎসভূমি, অর্থাৎ মাদক কোন কোন জায়গা থেকে এগুলো বেশি ছড়িয়ে পড়ে। মাদক সেবনের কারণের মধ্যেও বিভিন্ন কারণ থাকতে পারে, পারিবারিক কারণ, প্রেমজনিত কারণ, বা তাদের সঙ্গের কারণ, মানে বন্ধুদের থেকেও কিন্তু অনেকে মাদকদ্রব্য সেবন করা শুরু করে দেয়, তাই না? এছাড়াও মাদকদ্রব্য চোরাচালান, মানে মাদকদ্রব্য যে পাচারের যে বিষয়টি রয়েছে, বিশ্বব্যাপী মাদকদ্রব্যের ব্যবহার এবং এর প্রতিক্রিয়া, এটার পরিণাম কি, মাদকদ্রব্যের বা মাদকাসক্তির পরিণাম কিন্তু খুবই ভয়াবহ। এরপরে রয়েছে মাদক বিরোধী যে আন্দোলন করা বা মাদকের নেশা দ্রুত প্রসারের কারণ, মাদকাসক্তি প্রতিরোধের চিন্তা, নেতাদের কর্তব্য, অর্থাৎ পলিটিক্যাল যে নেতাগুলো আছে তারা এই সমস্যা থেকে বের হওয়ার জন্য তাদের কি কি করণীয় সেই কর্তব্যগুলো এখানে তুলে ধরবে। এরপরে রয়েছে আইন প্রণয়ন ও প্রয়োগকারী সংস্থার ভূমিকা, এছাড়াও আন্তর্জাতিক সংস্থার কর্তব্য, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তার প্রতিকার লিখবো এখানে, এবং সেই সাথে লাস্টে লিখবো উপসংহার। সো এই 20টা পয়েন্ট শুধু মুখস্থ করবে। যেহেতু রচনা পুরোটা একদম মুখস্থ করা তো আমাদের পক্ষে পসিবল না, তাই না? তার জন্য আমরা কি করব, আমরা এই পয়েন্টগুলো মাথায় রাখার চেষ্টা করব, মানে এই হেডিংগুলো মুখস্থ করব। আমরা এই হেডিংগুলো অবশ্যই ব্লু পেন দিয়ে লিখবো, ঠিক আছে? হেডিংগুলো ব্লু পেন দিয়ে লিখে ব্ল্যাক পেন দিয়ে শুরু করব, এবং এই সকল হেডিং লেখার পরে তারপরে ব্যাখ্যা লেখার মাঝখানে আমরা কি কি দিব, হাইলাইটেড লাইনগুলো দিয়ে দিব। হাইলাইটেড লাইনগুলো কি দিয়ে লিখবো, ব্লু পেন দিয়ে লিখবো। তাহলে প্রত্যেকটা পেজেই কিন্তু তোমার একটা একটা করে হাইলাইটেড লাইন থাকবে, কারণ আপু তোমাদের জন্য প্রত্যেকটা পেজের আলাদা আলাদা লেখার জন্য অনেকগুলো হাইলাইটেড লাইন নিয়ে এসেছি। জানি সবগুলো তোমাদের মনে থাকবে না, তবে এখান থেকে তুমি কিছু সংখ্যক মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। এখানে তোমাদের জন্য আমি অনেকগুলো হাইলাইটেড লাইন দিয়েছি, যেগুলো তুমি যদি ব্লু পেন দিয়ে খাতার মধ্যে সুন্দর করে তুলে ধরো, তোমার খাতাটা খুবই সুন্দর দেখাবে এবং টিচারও খুশি হয়ে ভরপুর মার্কস দিয়ে দিবে। যেমন দেখো এখানে হাইলাইটেড লাইনের প্রথমেই লিখেছি, মাদকাসক্তি একটি নীরব ঘাতক। এটা রয়েছে, যা মানুষকে ধ্বংস করে তাই মাদক।
এছাড়াও রয়েছে বিষ যত প্রকারই হোক ক্ষতি কিন্তু একই। এছাড়াও আগুনের মতো মাদক দ্রুত ছড়িয়ে পড়ে, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এই কথাটি কে বলেছেন? কাজী নজরুল ইসলাম বলেছেন। এটা কিন্তু অবশ্যই এখন আজকের শিশু বা কিশোর যেই বলি না কেন, মাদকাসক্তি যদি তার উপর ইফেক্ট ফেলে বা সে যদি মাদক দ্রব্য গ্রহণ করে তাহলে সে ভবিষ্যতে দেশের হাল কিন্তু ধরতে পারবে না। সো এই টাইপের যে বাণী বাক্য বা প্রবাদ বাক্য বা হাইলাইটেড লাইন আমি তোমাদের জন্য এতগুলো দিয়েছি, এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে অ্যাটলিস্ট 7 থেকে 8টা ভালো করে পড়বে, যেন তুমি তোমার ওই হেডিং যে লিখবে তার ওই সকল ব্যাখ্যার মধ্যে এগুলো দিয়ে দিতে পারো। আর অবশ্যই এগুলো তুমি কি করবে? ব্লু পেন দিয়ে লিখবে। ধরো তুমি এখানে একটা হেডিং দিয়েছো, এটা হচ্ছে হেডিং, তারপর তুমি লেখা শুরু করেছো। এবারে এখানে তুমি লিখলে, লেখা শেষে এইখানে হচ্ছে কোটেশনের মধ্যে এই হাইলাইটেড লাইনগুলো লিখে দিবে, লেখা শেষ, পরে আবার তুমি তোমার মতন করে ব্যাখ্যা শুরু করলে। সো এইভাবে তুমি এই যে রচনাগুলো তুলে ধরতে পারো। তাহলে হাইলাইটেড লাইনের পরে আরো কিছু আছে যা হচ্ছে বিভিন্ন বাণী বা বিশিষ্ট ব্যক্তি বিজ্ঞানীদের কথা। যেমন দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেছেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড। সো এইটাও আমরা কি করতে পারি? শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাকে আমরা ব্ল্যাক পেন দিয়ে, মানে নর্মাল যে আমরা পেন দিয়ে লিখি ওটা দিয়ে লিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটাকে আমরা ব্লু পেন দিয়ে লিখতে পারি, বা দুইটাই আমরা ব্লু পেন দিয়ে লিখতে পারি। সো এইভাবে আমরা আমাদের রচনাটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। এরপরে রয়েছে কৃষিকাজে বিজ্ঞান। আমি তোমাদের আজকের ভিডিওতে যে কয়টি রচনা দেখাচ্ছি এগুলো সবগুলো বোর্ডেই তুমি কমন পাবে, অবশ্যই অবশ্যই কমন পাবে, কারণ এগুলো বিগত বছরে অনেকবার করে এসেছে। সো কৃষিকাজে বিজ্ঞানের প্রথমে রয়েছে কি? ভূমিকা। কৃষিকাজে বিজ্ঞান কি? কৃষি বিজ্ঞানের জনক, কৃষি ও সভ্যতা, বিজ্ঞানের প্রকাশ, তারপরে কি? কৃষির প্রাচীন প্রেক্ষাপট। অনেকগুলো হেডিং কিন্তু আমি তোমাদের জন্য রেডি করেছি। সো এগুলো যদি তুমি লিখতে পারো খাতার মধ্যে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি 20 মার্কস পাবেই পাবে। সো এই তো হচ্ছে কৃষিতে তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনে কৃষি, কৃষি শিক্ষার গুরুত্ব, কৃষি অর্থনীতিতে বিজ্ঞান, উপসংহার গেল। এবারে এইটার মধ্যে হাইলাইটেড লাইন কি কি দিব? তোমরা কিন্তু এই লাইনগুলো আবার রচনার মধ্যে একেবারে লিখে দিও না। আমি কিন্তু আবারও বলছি, এই লাইনগুলো কোথায় যাবে? এই যে বিভিন্ন হেডিং গুলো আছে তাদের ভিতরে ভিতরে ব্যাখ্যা করে এই যে ব্লু পেন দিয়ে হাইলাইটেড লাইনগুলো লিখে দিবে। আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। যদি আমার কথা না বুঝো কমেন্ট সেকশনে জানাবে, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এইটারও যে হাইলাইটেড লাইনগুলো রয়েছে তা হচ্ছে কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি, যন্ত্রের ব্যবহার কৃষিতে সময় ও শ্রম সাশ্রয় করে। এছাড়াও রয়েছে বিজ্ঞান ছাড়া আধুনিক কৃষি কল্পনাও করা যায় না, সেচ ব্যবস্থার উন্নতি কৃষিকে করেছে আরো ফলপ্রসূ। সো এই টাইপের হাইলাইটেড লাইনগুলো পড়বো। এছাড়াও এখানে রয়েছে কিছু প্রবাদ বাক্য বা বিজ্ঞানীদের কথা। যেমন দেখো, কৃষি সভ্যতার ভিত্তি, এটা কে বলেছেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। বিজ্ঞান হলো সংগঠিত জ্ঞান, কে বলেছেন? গ্যালিলিও। এছাড়াও কিছু প্রবাদ বাক্য রয়েছে, পরিশ্রমের সফলতার মূল, বিজ্ঞানী অগ্রগতির চাবিকাঠি, বা মাটির সঠিক ব্যবহারই সমৃদ্ধির পথ। সো এইভাবে তোমরা তোমাদের রচনাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারো। এরপর রয়েছে সময়ানুবর্তিতা। তোমাদের রচনার মধ্যে সময়ানুবর্তিতা বা অধ্যাবসায় এই টাইপের একটা থাকবে, কোনো না কোনো বোর্ডে অবশ্যই থাকবে। সো অবশ্যই পয়েন্টগুলো ভালো করে দেখবে। সময়ানুবর্তিতার মধ্যে রয়েছে ভূমিকা, এটা কি, এর প্রয়োজনীয়তা, ব্যক্তি ও জাতির উদাহরণ, তারপরে সময়ের বৈশিষ্ট্য, এর গুরুত্ব, এছাড়াও ছাত্র জীবনে এটার সদ্ব্যবহার, মানব জীবনে সময়ের গুরুত্ব, বাঙালির জ্ঞান। এই টাইপের করে পয়েন্ট আমি তোমাদের জন্য কয়টা রেডি করেছি? 20টি পয়েন্ট দিয়েছি এখানে। সো এই 20টি পয়েন্টগুলো ভালো করে পড়া শেষ। এবারে চলো হাইলাইটেড লাইনগুলো দেখি। হাইলাইটেড লাইনের মধ্যে কি রয়েছে? সময়ানুবর্তিতা সফলতার চাবিকাঠি, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সঠিক সময়ে কাজ করা সফলতার প্রথম ধাপ। এই টাইপের হাইলাইটেড লাইনগুলো আমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বো। এবং সেই সাথে আমি এক্সট্রা দিয়েছি তোমাদের জন্য বোনাস প্রবাদ বাক্য এবং বিজ্ঞানের কথা। এখানে প্রথমেই সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, যা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না, কে বলেছেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। সময় সাফল্যের আসল ভিত্তি, আলবার্ট আইনস্টাইন বলেছেন। সো এই টাইপের
যে প্রবাদ বাক্য বা বিজ্ঞানীদের কথা অবশ্যই মুখস্থ করে ফেলবো। এরপরে রয়েছে অধ্যাবসায়। অধ্যাবসায়ের মধ্যে সেম ভূমিকা, তারপরে এটা কি, ছাত্র জীবনে অধ্যাবসায়ের উদাহরণ, গুরুত্ব, এর সাফল্য বা প্রয়োজনীয়তা, এই টাইপের যে হাইলাইটেড লাইনগুলো আছে এগুলো সুন্দর করে আমরা মুখস্থ করে ফেললাম। এবারে চলে যাব আমরা হাইলাইটেড লাইনে। এখানে কি কি রয়েছে? অধ্যাবসায় সফলতার চাবিকাঠি, অধ্যাবসায় ছাড়া সাফল্য অসম্ভব, সফলতার মূল ভিত্তি, এছাড়াও ধৈর্য ও অধ্যাবসায় মানুষকে সফল করে, যে হাল ছাড়ে না সেই কিন্তু জয়ী হয়, এছাড়াও পরিশ্রম ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। তো এই টাইপের গেল আমাদের হাইলাইটেড লাইন। এবার রয়েছে কিছু প্রবাদ বাক্য বা বিজ্ঞানীর কথা। যেমন আলবার্ট আইনস্টাইন বলেছেন, সাফল্যের কোনো বিকল্প নেই, শুধু অধ্যাবসায় পথ দেখায়। আব্রাহাম লিঙ্কন বলেছেন, আমি ধীরে চলি কিন্তু কখনো থামি না। লিওনার্দো দা ভিঞ্চি কি বলেছেন? পরিশ্রম ছাড়া কোনো প্রতিভাই বিকশিত হয় না। তাহলে গেল আমাদের এখানে কিছু প্রবাদ বাক্য দেখে নিলাম, বিজ্ঞানীদের কথা দেখে নিলাম। এবারে চলো আমরা চলে যাই পরিবেশ দূষণতার প্রতিকার আরেকটি রচনাতে। আমাদের দেশের এখনকার যে অবস্থা, পরিবেশ দূষণ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবং একদম বিশ্বের মধ্যে টপে চলে গেছে দূষণের দিক থেকে। সো পরিবেশ দূষণটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে কি রয়েছে? পরিবেশ কি, দূষণটা কি, পরিবেশ দূষণে সৃষ্ট সমস্যা, এর প্রকারভেদ বা নানান কারণ, পরিবেশ দূষণের মধ্যে কি কি রয়েছে, এছাড়াও খাদ্য দূষণ, পানি দূষণ, শব্দ, বায়ু দূষণ, মাটি দূষণ, এই সকল দূষণের ব্যাখ্যা অবশ্যই আমরা আলাদা আলাদা করে লিখবো। এগুলো তো আর মুখস্থের বিষয় না। এখন তুমি এসএসসি দিচ্ছ, অবশ্যই এগুলো সম্পর্কে তোমার ধারণা রয়েছে। সো এগুলোর একটু টুকিটাকি করে ব্যাখ্যা কিন্তু সুন্দর করে লিখে দিবে। এরপরে চলে যাই আমরা পরিবেশ রক্ষায় বনায়ন রয়েছে, গণসচেতনতা বৃদ্ধি রয়েছে। গেল হেডিং গুলো শেষ। এখন আমরা চলে যাব হাইলাইটেড লাইনগুলোতে। হাইলাইট লাইনের মধ্যে কি রয়েছে? পরিবেশ দূষণ আজকের বিশ্বের একটি ভয়াবহ সমস্যা, শিল্প কারখানার ধোঁয়া পরিবেশ দূষণের প্রধান কারণ, এই টাইপের হাইলাইট লাইনগুলো দিলাম। এরপরে রয়েছে কিছু প্রবাদ বাক্য বা বিজ্ঞানীর কথা। কে বলেছেন? মহাত্মা গান্ধী কি বলেছেন দেখো, প্রকৃতি কখনো আমাদের প্রয়োজনের বিরুদ্ধে নয় কিন্তু আমাদের লোভের বিরুদ্ধে। তারপরে আন্তোয়ান দ্য সাথ এক্সুপেরি বলেছেন, পৃথিবী আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি নয়, এটি আমাদের সন্তানদের কাছ থেকে ধার নেওয়া। তো এই টাইপের যে প্রবাদ বাক্য বা বিজ্ঞানীদের কথা, এগুলো কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। লাস্টলি আমাদের রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্প। এখানেও আমরা একইভাবে হেডিং গুলো মুখস্থ করব। এখানে যে হেডিং গুলো রয়েছে, হেডিং গুলো মুখস্থ শেষ। তারপরে চলে যাব হাইলাইটেড লাইনগুলোতে। হাইলাইটেড লাইনগুলো আমরা ভালো করে পড়ে ফেলবো। যেমন এখানে দেখো প্রথমে রয়েছে কি, বাংলাদেশের প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর একটি দেশ, পর্যটন শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই হাইলাইটেড লাইনগুলো একটু মনে রাখলেই কিন্তু সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, তাই না? এছাড়াও এখানে আরো কিছু হাইলাইট লাইন রয়েছে এবং তারপরে রয়েছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের মধ্যে দেখো কি রয়েছে, মার্ক টোয়েন কি বলেছেন? ভ্রমণ মানুষকে উদার ও জ্ঞানী করে তোলে। সেন্ট অগাস্টিন বলেছেন, পৃথিবী একটি বই, যারা ভ্রমণ করে না তারা শুধু একটি পৃষ্ঠাই পড়ে। তো এই টাইপের কিছু প্রবাদ বাক্য আমাদের অবশ্যই রচনায় তুলে ধরতে হবে। সো আপু কিন্তু তোমাদের জন্য রচনায় ফুল মার্কস পাওয়ার যে টেকনিক গুলো এবং সেই সাথে তোমাদের জন্য আমি হেডিং, হাইলাইটেড লাইন, প্রবাদ বাক্য, বিজ্ঞানীদের কথা সবকিছুই আলাদা করে তুলে দিয়েছি। এবার তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে মাথাটা ঠান্ডা করে সব ভালো করে পড়বে, ধারণা নিবে, সুন্দর করে খাতায় প্রেজেন্ট করে দিয়ে আসবে। তাহলেই কিন্তু রচনার মধ্যে ফুল মার্কস পাওয়াটা কেউ ঠেকাতে পারবে না। তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিবে, যেন তারাও রচনাতে ফুল মার্কস পেতে পারে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।